রাষ্ট্রটাকে মৌলবাদী আশ্রয়স্থলে পরিণত করেছে গ্র্যাজুয়ালি। সেখানে তার একটা ভরসার জায়গা ছিল যে হিন্দু বাঙালিরা, ওপার থেকে মার খেয়ে আসা বাঙালিরা, এই যে ময়ূকদের পূর্বপুরুষরা বা আমার পূর্বপুরুষরা যারা মার খেয়ে এসছে, তারা একটা লালিপপ ধরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, তথাকথিত সেকুলারের লালিপপ। তারা এই লালিপপ থেকে বেরোতে পারবে না। কিন্তু এটা একটা বড় দিক যে তুমি বলছিলে না আরএসএস এর সুদূর প্রসারিত কাজ। দেখো, আমি আরএসএস এর মুখপাত্র নই, কিন্তু আরএসএস এর কর্মকাণ্ড নিয়ে আমার একাধিক গবেষণামূলক কাজ আছে। আমি তোমায় বলি যে তারা যখন 2001 সালে এখানে মাত্র 1000টা আরএসএস এর স্কুল ছিল, আজকে 2020 সালে আমরা দেখলাম 3300টা, এবং এ রাজ্যের 38,000 গ্রাম পঞ্চায়েতে তারা যে বিভিন্ন স্কুল, যেটা সরস্বতী শিশু মন্দির, একল বিদ্যালয়, কিংবা আদিবাসী, আমাদের ওদিকে আদিবাসী এলাকায় বনবাসী কল্যাণ আশ্রম, এগুলো চালু করে যে জনকল্যাণমূলক ব্যক্তিটা করছে। আমি বলছি জনকল্যাণমূলক ব্যক্তি, নাহলে অনেকেই বলবে ওরাও তো মঞ্চ ধুলাই করছে খারিজি মাদ্রাস মতো। না, এই যে জনকল্যাণমূলক ব্যক্তিটা বোঝানো এই মানুষগুলোকে, দেখো এই যে অংশটুক পড়ে আছে, যেই হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষ ছিল বলে পার্সি, যাদের মূল দেশ আমরা চাই হিন্দু জাগরণ সবচাইতে আগে হোক। সংখ্যাগরিষ্ঠ ছিল বলে বাংলাদেশের মতো আমরা যেন না ভেসে যাই। বাংলাদেশে অত্যাচার, বাংলাদেশের হিংসা, বাংলাদেশের সবকিছু মমতা সরকার সেই নিয়ে তৈরি করছে। ফিরদাউগামী যা বলছে, মমতা সরকার কালকের যা বললো, আমরা চাই সব হিন্দু এক হও, পারলে বেশি বেশি করে হিন্দুদের উপর শেয়ার করে দাও। আমরা হিন্দুরা লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, যেমন বাংলাদেশে হচ্ছে। সবাই বেশি বেশি করে শেয়ার করো।